আমরা তো একটা তালিকা করতেছি, ওই তালিকাটা প্রেস ক্লাবে টাঙায় দেবো যে কোন দল কতজন আওয়ামী লীগ নেতাকে জায়গা দিছে, ওইটা সবাই দেখবে। ঠিক আছে, এই বড় বড় ওয়াজ নসিহত যারা করতেছে এই আওয়ামী লীগ নিয়ে, তারা কে কতজন আওয়ামী লীগকে শেল্টার দিয়ে রাখছে এটা সবাই দেখবে মোটামুটি। বাইতুল মোকাররমে ওয়াকারের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম হয়েছে? হয়নি। তাহলে এই যে ফেসবুক ভিত্তিক যেটা সরগর করছে, সেই সরগরে আপনার হলো নাগরিকরা সাড়া দেয়নি, বাস্তবে তারা বাইতুল মোকাররমে যায়নি। ক্ষতিটা হয়েছে কি, বাইতুল মোকাররমে হামাস বলছিল সারা বিশ্বের সকল কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা তাদের জন্য দোয়া হবে, সেই দোয়ার প্রোগ্রামটা নষ্ট করা হয়েছে। দেখেন, যে সময় দোয়ার প্রোগ্রাম সেই সময় বলছে এখানে ওয়াকারের বিরুদ্ধে মিছিল হবে। তা এখন আমরা সেখানে যাই দেখি যারা মিছিল ডাক দিচ্ছে তারা কেউই নাই। হ্যাঁ, ইভেন যে নাগরিক কমিটি ওয়াকারের বিরুদ্ধে প্রোগ্রাম কথাবার্তা বলছে, বিভিন্ন কিছু বলছে। আমার প্রশ্ন ওইটাই যে বৈষম্য বিরোধীর ব্যানারে একটা মিছিল কোথায় ওয়াকারের বিরুদ্ধে? বৈষম্য নাগরিক কমিটির পক্ষ থেকে ব্যানার থেকে একটা মিছিল কোথায়, তাই না? তো তারা চাচ্ছে তাদের হয়ে সবাই লাফালাফি করুক, কিন্তু তারা নিজেরা লাফাবে না। তার মানে সবার সাথে সম্পর্ক খারাপ হোক সেনাবাহিনীর, তারা চুপে চাপে আছে। ঠিক আছে, দেখাবে যে আমরা তো আর কিছু বলি নাই, ওই জায়গায় একটা সমঝোতার বিষয়। তো এগুলো আমরা আওয়ামী লীগ বিষয়ে স্পষ্ট কথা যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, এই ক্রিমিনালগুলো কেউ পুনর্বাসন করতে পারবে না, আমাদের স্পষ্ট হিসাব। এই ক্রিমিনালরা বিভিন্ন দলে গিয়ে ঢুকতেছে, হয়ে শক্তিশালী হয়ে দেশের মানুষের ক্ষতি করতেছে। আগেও এদের দ্বারা নিপীড়িত হয়েছে, এখনও নিপীড়িত হয়েছে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বের সাথে করতেছে জনপ্রিয় দল হিসেবে নাগরিক কমিটি। কারণ নাগরিক কমিটিকে যদি বড় হতে হয় তাহলে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বড় হতে হবে। কারণ তার সাথে বিএনপি যাবে না, তার সঙ্গে জামাত যাবে না, তার সঙ্গে গণ অধিকার যাবে না। তাহলে সে কাকে নিয়ে রাজনীতি করবে? সে রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আর আওয়ামী লীগকে নেওয়ার জন্য তার জন্য আওয়ামী লীগকে বিলুপ্ত করা জরুরি। ঠিক আছে, এবং সে আওয়ামী লীগকে ঘৃণা করে, এই জন্য আওয়ামী লীগের বিলুপ্তি চায় না। সে বেসিক্যালি তার রাজনৈতিক উত্থানের জন্য আওয়ামী লীগ লোকগুলোকে তার প্রয়োজন, আওয়ামী লীগের টাকাগুলো তার প্রয়োজন। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তার দলে অর্থায়ন করবে, তার দলে আর অর্থায়ন করবে না, এই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। কিন্তু আমরা যারা গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছি, হয়েছি, তারা শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, আমরা চাই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে কোনো দল জায়গা না দেখ। আমরা এটা চাই। আমাদের এই জায়গায় হাসনাত সার্জিদের সাহস থাকলে তারা একমত হোক যে আওয়ামী লীগকে কেউ দলে জায়গা দিতে পারবে না। তারা বলতে পারবে? হ্যাঁ, আমরা তো একটা তালিকা করতেছি, ওই তালিকাটা প্রেস ক্লাবে টাঙায় দেবো যে কোন দল কতজন আওয়ামী লীগ নেতাকে জায়গা দিছে, ওইটা সবাই দেখবে। ঠিক আছে, এই বড় বড় ওয়াজ নসিহত যারা করতেছে এই আওয়ামী লীগ নিয়ে, তারা কে কতজন আওয়ামী লীগকে শেল্টার দিয়ে রাখছে এটা সবাই দেখবে মোটামুটি। আমি অন্তত আমার দলে বলতে পারি, আমরা যেই বক্তব্যই দিই, যেই কথাই বলি, আমরা আওয়ামী লীগকে এতটুকু অপছন্দ করি যে এই দলে আপনারা খোঁজেন বাকি চালান দিয়ে, সূক্ষ্মভাবে খোঁজেন। আমরা আওয়ামী লীগকে কোনো জায়গা দেইনি। গতদিনও মোহাম্মদপুর থেকে প্রায় 21-22 জন আসছিল, তারা আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন কিছু। আমি বলছি, ভাই মাফ করে দেন, আমরা আপনাদেরকে পছন্দ করি না, রুচিতে না হলে আপনাদের সাথে রাজনীতি করবো কিনা। কিন্তু যাদের নৈতিকতা ঠিক নাই, তাদের রুচিবোধও নাই, তারা সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। আমরা আসলে রাজনৈতিক ঐক্য চাই না, আমরা রাজনৈতিক সঠিকতা চাই। সঠিক সিদ্ধান্তে সবাই একমত হোক। ঠিক আছে, মানে আমাকে ছাড় দিয়ে, এটা ছাড় দিয়ে, নৈতিকতা ছাড় দিয়ে, তারপরে আদর্শ ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ভাই এতটা ক্ষুধার্ত আমরা না।